হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যান, তখন ফিরাউন তার কৃতিত্ব ও মুজিজা অস্বীকার করে বলে, তুমি কি আমাদের জাদু দিয়ে মোহিত করতে চাও? আমাদের সেরা জাদুকরদের সঙ্গে তোমার প্রতিযোগিতা হবে। এক নির্ধারিত দিনে ফিরাউন তার রাজ্যের সর্বশ্রেষ্ঠ জাদুকরদের একত্র করে। হাজারো মানুষ উপস্থিত। জাদুকররা রশি ও লাঠি ছুঁড়ে মাটিতে ফেলে। তারা সরীসৃপের মতো নড়াচড়া করতে থাকে। লোকেরা অবাক, মনে হলো এগুলো সত্যিকারের সাপ। তখন আল্লাহ তাআলা মুসা আলাইকে বলেন, তোমার লাঠি নিক্ষেপ করো। মুসা আলাই তার লাঠি নিক্ষেপ করলেন। এটি একটি বিশাল অজগর সাপ হয়ে জাদুকরদের সব মায়াজাল গিলে ফেলল। সেই মুহূর্তে জাদুকররা বুঝে গেলেন এটা কোনো জাদু নয়, বরং সত্যিকার মুজিজা। তারা সবাই সিজদায় পড়ে গেল এবং বলল, আমরা ঈমান আনলাম হারুন ও মুসার প্রতিপালকের প্রতি। ফিরাউন ক্রুদ্ধ হয়ে গেল, আমি অনুমতি দেওয়ার আগে তোমরা ঈমান আনলে? আমি তোমাদের হাত পা কেটে দেব, তোমাদের শূলবিদ্ধ করব। কিন্তু ঈমান প্রাপ্ত সেই জাদুকররা সাহসিকতার সাথে বলল, আমরা আমাদের রবের দিকে ফিরে যাব। তুমি যা ইচ্ছা করো, আমরা ঈমান হারাবো না। এই গল্প থেকে শিক্ষা, সত্য স্পষ্ট হলে হৃদয় তা অস্বীকার করতে পারি না। ঈমান সাহস দেয়, এমনকি মৃত্যুর মুখেও। যারা আল্লাহর জন্য আত্মত্যাগ করে তাদের মর্যাদা চিরন্তন।